আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে অসংখ্যবার বলা হয়েছে যে ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমের সন্তানেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমরা জানি যে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনার মাধ্যমে খারাপ কাজ করায় বা খারাপ কাজ করাতে উৎসাহিত করে, এবং ইবলিস শয়তান মহান আল্লাহ তাআলাকে বলেছেন, আমি বনি আদমের সন্তানদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে উভয় দিক থেকে আমি খারাপ কাজ করার জন্য প্ররোচনা দান করব। এবার আসি, আমরা জানি যে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে খারাপ কাজ করতে উৎসাহিত করে। আপনি কি জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূত্র দিয়েছেন, যেটা অ্যাপ্লাই করলে শয়তান আপনাকে ইবাদতে সহায়তা করবে বা খারাপ কাজ করা থেকে বিরত রাখবে? বিশ্বাস হচ্ছে না তো? আমি আপনাকে বলতেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি শয়তানের প্ররোচনাতে যদি একটি খারাপ কাজ করে থাকো বা করে ফেলো, তাহলে দুইটি ভালো কাজ করবে। এবারে একটি গল্পের মাধ্যমে বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে। এক ব্যক্তি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ আদায় করত রেগুলার। তো একটা নির্দিষ্ট সময় পর শয়তান বড় ধরনের প্ররোচনার মাধ্যমে তাকে একদিন তাহাজ্জুদের নামাজ থেকে বঞ্চিত করে, পড়া থেকে বঞ্চিত করে। তো এটার কারণে সে শোকাহত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে অনেক কান্নাকাটি করতে থাকে। একটা সময় দেখা যায় যে মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা যখন মাফ করে দিল, সেটা ইবলিসের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক বিষয়। ইবলিস চিন্তা করলো, এই ব্যক্তিটা প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়লেও মহান আল্লাহ তাআলা তাকে যে মাফ করবে, এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যদি তার একটা দিন তাহাজ্জুদের নামাজ মিস হয়ে যায়, তাহলে সে মহান আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবে এবং মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা তো আমার জন্য ক্ষতিকারক। তখন এরপর থেকে শয়তান প্রত্যেকদিন ওই ব্যক্তিটাকে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দেওয়ার জন্য উঠিয়ে দিতেন। কারণ হচ্ছে, সে যদি কোনো মতে নামাজ থেকে বঞ্চিত হতো বা নামাজ না পড়তে পারতো, তাহলে তো সে আবার মহান আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতো এবং মহান আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা তো ইবলিসের জন্য লস। তো সুতরাং আমাদের জীবন চলার পথে আমরা বিভিন্নভাবে শয়তানের প্ররোচনার মাধ্যমে খারাপ কাজ করে থাকি। যদি আমরা একটি খারাপ কাজ করে ফেলি, তাহলে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা একটি খারাপ কাজ করলে দুইটি ভালো কাজ করব। যদি আমরা খারাপ কাজ করে ফেলি, তাহলে আমরা 100 রাকাত নফল নামাজ পড়া যদি প্রতিজ্ঞা থাকে, অথবা 10টি 20টি রোজার, অথবা দান সদকা, অথবা 30 পারা কোরআন, অথবা 10 পারা 5 পারা কোরআন শরীফ তেলাওয়াতে যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে আমরা একটি খারাপ কাজ করলে আমরা বিপুল পরিমাণ ভালো কাজ করব, তাহলে দেখবেন যে শয়তান আপনাকে দিয়ে ওই খারাপ কাজ করাবে না। কারণ শয়তান চায় না যে আপনি ভালো কাজ করুন, এবং বেশি ভালো কাজ থেকে যেন আপনাকে বঞ্চিত রাখা যায়, শয়তান সেটাই চাইবে। সুতরাং আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।